রাত ছিল অনেক গভীর। এত রাতে জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল আর অনেক ভীষণভাবে বৃষ্টি হচ্ছিল। আর এত রাতে এত গভীর বৃষ্টির মাঝে রমেশ কেন জঙ্গলে এসে গাছের নিচে বসে রইল? আসলে রমেশের মনে ছিল অনেক কষ্ট, আর এই কষ্টের জন্যই রমেশ গাছের নিচে এসে বসে রইল। কিন্তু কি এমন হয়েছিল রমেশের সাথে? রমেশ এত গভীর রাতে গভীর বৃষ্টির মাঝে এসে গাছের নিচে বসে রইল। এই তো কিছু ঘন্টার আগের কথা। আসলে রমেশের স্ত্রী রমেশের সাথে অনেক খারাপ ব্যবহার করত, আর রমেশ কোনো কিছুই বলতো না, কারণ রমেশের স্ত্রীকে রমেশ অনেক ভালোবাসতো। কিন্তু রমেশের স্ত্রী রমেশের সাথে একদিনও ভালো ব্যবহার করেনি, সে প্রতিদিন খারাপ ব্যবহার করত। আর রমেশের ছোটবেলার বন্ধু ছিল রোহিত। রোহিতের কাছেই রমেশ সুখ দুঃখের আলাপ করত। যত কষ্টের কথাই হোক না কেন, রমেশ রোহিতকে সব ঘটনাই খুলে বলতো, আর সব ঘটনা শুনে রোহিত তখন রমেশকে সান্ত্বনা দিত। কিন্তু কি এমন হয়েছিল রোহিতের সাথে? এত ভালো বন্ধু থাকতেও রমেশ একা একা গাছের নিচে এসে বসে রইল। এই তো কিছু ঘন্টার আগের কথাই। রোহিত রমেশের সাথে বেইমানি করলো। রোহিত, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি আর রোহিতের ঘর করব না, আমাকে বিয়ে করে নাও। হ্যাঁ রূপালী, আমিও তোমাকে অনেক ভালোবাসি, আমিও তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু রমেশ কি বলবে বলো তো? আরে ওর আর কি হবে, ও গরিব মানুষ, ওর সাথে আমি সংসার করব না। ও কি বলবে আমি সেটা সামনে নিব। তুমি এবার আমাকে বিয়ে করবে কিনা সেটা বলো। বিয়ে তো করতেই চাই, ওই দেখো রমেশ চলে এসেছে। এই কি রোহিত, তুই আমার বাড়িতে আমার স্ত্রীর রুমে কি করছিস? এখনই বাড়ি থেকে বেরিয়ে যা। রমেশের মুখে এইরকম কথা শুনে রূপালী বলল, ও কেন বেরোবে? তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, কারণ আমি আর তোমাকে ভালোবাসি না, বুঝতে পারলে তুমি? এইসব তুমি কি বলছো রূপালী? তুমি আমার স্ত্রী, তুমি আমাকে ভালোবাসো, তুমি অন্য কাউকে ভালোবাসতে পারো না। এটা আমার জীবন, আমি যাকে তাকে ভালোবাসবো। তুমি অনেক গরিব, তাই আমি তোমাকে ছেড়ে দেব আর তোমার বন্ধুকে বিয়ে করব। ঠিকঠাক মতো আমাকে খাওয়াতে পারো না তুমি, বুঝলে? রোহিত, তুই তো আমার ছোটবেলা থেকে ভালো বন্ধু, তুই এই কাজটি করিস না। আমি রূপালীকে অনেক ভালোবাসি, প্লিজ তুই রূপালীকে বিয়ে করিস না, প্লিজ। এইখানে আমার কিছু করার নেই রোহিত, তুই দূরে সরে যা। রূপালী ভাবি আমাকে অনেক ভালোবাসে, তাকে আমি বিয়ে করবই। এখান থেকে চলে যা, না হলে তোকে মেরে ফেলবো। বাহ বাহ রোহিত, যে বন্ধু আমার বিপদে নিজের জীবন দিয়ে দিত, আজ সেই বন্ধু এক নারীর জন্য আমাকে হুমকি দিচ্ছে মেরে ফেলবে। তোরাই থাক সুখে, আমি চলে যাচ্ছি, আর আসবো না ফিরে। সুখে থাকিস তোরা। রমেশ কষ্ট পেয়ে সেইখান থেকে চলে যেতে লাগলো। শুনো রোহিত, রমেশ চলে গেলে আমরা দুজন মন্দিরে গিয়ে বিয়ে করে নিব, বুঝলে? রোহিত এভাবেই রমেশের